হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি গাইস আপনারা সকলে খুবই ভালো আছেন। আর আজকে গাইস আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের গ্রামের পিছে একটি রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য। আর এই নেচারে রয়েছে আমাদের প্রকৃতির বিভিন্ন ধরনের শোভাপূর্ণ স্থান। আর এইটাই রয়েছে আমাদের সকলের মনের আশা পূর্ণতা। এবার আমরা যেটা চাই প্রকৃতি যেমন হোক সেটাই আমরা পেয়েছি আমাদের বাড়িতে। তো চলুন গাইস আপনাদের সেটা ঘুরিয়ে দেখাই এবং আমাদের বাড়ির কিছু ঐতিহ্য এর মাধ্যমে ফুটিয়ে তুলি। এখন আমরা এসে পড়েছি আমাদের সেই রোডে। আর এই রোডটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সৌন্দর্য ঘেরা। চারপাশে রয়েছে গাছে গাছ এবং সেই গাছের মধ্যে রয়েছে আরো আমাদের প্রকৃতির সমারোহ, এবং সেটাকে আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন গাইস এখন সেগুলোকে দেখা যাক। আর আপনাদের সেটা প্রথমেই আসে আমাদের এই জায়গায় বিশাল বড় এক ধান ক্ষেত। আর এই জায়গায় শুধু যে ধান চাষ করা হয় সেটাই না, এই জায়গায় সরিষা থেকে শুরু করে ডাল থেকে শুরু করে আর অন্যান্য ফসল চাষ করা হয়। আর এই সকল কিছুই আমাদের এই জায়গার এক খাদ্যশস্ত্রের ঐতিহ্য। আর ওদিকে অনেক সৌন্দর্যের গাছে ঘেরা আরও রাস্তা। আর এদিকে আমরা আরও যাচ্ছি এবং যেতে যেতে আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্যের শোভাপূর্ণ জায়গা পাওয়া যাবে। আর এই জায়গায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখন ধান কাটা শেষে শীতকালে এই যে প্রতি জায়গায় এখন ছাগল নিজেদের খাদ্যের জন্য ঘাস সহ আরও বিভিন্ন ধরনের নাড়া খেতে রাখে এবং সেগুলো তাদের খাদ্যের চাহিদা দেয়। আর এভাবে এই সকল ছাগলগুলোকে সন্ধ্যাবেলা তাদের যে বাসস্থানে নিয়ে যাওয়ার পর তাদের আর খাওয়ার দরকার হয় না। আর এটাই হলো একটি যে গুরুত্বপূর্ণ অংশ আমাদের এই ধান ক্ষেতের ঐতিহ্যের ভূমিকা পালন করতে। ওকে, আবার আর এই জায়গায় যদি আমরা আরও দেখি তাইলে কিন্তু একটা আমাদের এই নিজেদের ঐতিহ্য সম্পর্কে কিছু একটা বলি। ঐতিহ্য বলতে গিয়ে আমরা যদি বলতে চাই এই পাশে এক জায়গায় যে তালুকদার স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ বরিশাল সদরের মধ্যে একটি চাঁদপুর গ্রামের একটি স্কুল। এই স্কুলটি বর্তমানে এই জায়গায় ছিল, কিন্তু বর্তমানে সেটি চলে গেছে অন্য জায়গায়। আর এটি আমাদের বাড়ির একটি ঐতিহ্য। আমাদের সেই তালুকদার বাড়ির স্কুল কিন্তু এই জায়গায় অবস্থিত ছিল। আরও কিছু দর্শনীয় এবং ঐতিহ্যপূর্ণ জায়গা আপনাদেরকে ঘুরিয়ে আনি। গাইস এই দেখুন আমাদের গ্রামের রাস্তাগুলো একটু কত সুন্দর। আর আশেপাশে ধান কাটা হচ্ছে, এখন ধান কাটা শেষ। এখন আপনাদের দেখাবো বিচিত্র ধরনের গাছ। আর এই বিচিত্র ধরনের গাছের মধ্যে সর্বপ্রথমে আপনাদের দেখাবো লাল পেয়ারা গাছ। অর্থাৎ আপনারা সবসময় জেনে এসেছেন সাদা পেয়ারা হয়ে, কিন্তু বর্তমানে আপনাদের দেখাবো লাল পেয়ারা গাছ। এটি হলো একটি লাল পেয়ারা গাছ এবং এটিতে লাল পেয়ারা হয়। এবার আরও যদি আপনার সামনে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন লাল ডাব গাছ। বুঝতে পারতেছেন আপনারা সকলেই আমরা অল টাইম সাদা ডাব গাছ দেখে এসেছি, কিন্তু বর্তমানে আমরা লাল ডাব গাছ দেখতেছি। এটি হলো একটি লাল ডাব গাছ। তো আরও যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, আমরা আরও সামনে আসি তাহলে আপনারা দেখতে পারবেন ফজলি আম গাছ। অর্থাৎ ফজলি আমগুলো অনেক বড় হয়। আর এরকমেরই বিভিন্ন ধরনের গাছের সমারোহ এই আমাদের এই প্রকৃতির মাঝে রয়েছে এবং আমাদের সেটা বাড়িতেই রয়েছে। গাইস এখন আপনারা দেখেছেন কামরাঙ্গা গাছ। এই হলো একটি কামরাঙ্গা গাছ। এই জায়গায় বর্তমানে খুবই ছোট কামরাঙ্গা রয়েছে, কিন্তু যে সময় সিজন হয় সে সময় যে করাস একদম ভালো এবং বড় কামরাঙ্গা হয়ে থাকে। এবং এই উপরে আরও তাকালে দেখতে পারবেন পাশে কিন্তু আমলকি গাছ, এবং এই আমলকি গাছে অবশ্যই কী হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। অবভিয়াসলি আমলকি হবে, এবং এই ছোটো গাছে কিন্তু অনেক আমলকি হয়ে থাকে আমলকির সিজনে। আর এভাবেই আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর পাশে যদি আমরা আরও দেখি তাহলে কিন্তু দেখতে পারবো তেঁতুল গাছ। আরও একটি তেঁতুল গাছ, কিন্তু এই তেঁতুল গাছ থেকে এখন পর্যন্ত আমরা তেঁতুল খেয়েছি, কিন্তু সেটি চুরি করে নয়, বলে খেয়েছি। আর এটি হলো আমাদের আরও বিচিত্র ট্রির অর্থাৎ বিচিত্র গাছের মধ্যে কিছু অংশ, এবং এই অংশের পরে আরও দেখাবো আরও কিছু। গাইস এই দেখুন আমাদের গ্রামে একটা সুন্দর একটা দৃশ্য, দেখুন কত সুন্দর লাগছে। গাইস আমার ভাই যখন পিনিকে থাকে তখন যা করে। গাইস আপনারা একটু পিছে তাকালেই দেখতে পারবেন বিশাল বড় গাছ। আর আপনারা একটু দেখেন, জাস্ট ইমেজিন গাইস, কি সুন্দর প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে সকলেই চায় বিলিয়ে যেতে। এই প্রকৃতি কে না চায় যে বিলিয়ে না যেতে? এইরকম প্রকৃতি কেউ নিজেকে সামলিয়ে রাখতে পারবে না। আমি পারি, আমার নিজের মন এখন পুরো হয়ে গেছে এই প্রকৃতি দেখে। কি সুন্দর, সামনে অনেক
ক্ষেত, ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে এবং পাশে রয়েছে রাস্তা আমাদের। আর এখান থেকে যদি সরু পথ থেকে হাঁটে হেঁটে হেঁটে আমরা অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারি। এর মধ্যে এইরকম হালকা হালকা হাওয়া এসে আমাদের গায়ে লাগে। তাই বলতে চাচ্ছি যে আপনারা আসেন, নিজেদেরকে প্রকৃতিতে বিলিয়ে দিয়ে যান। গাইস, এখন আপনাদের কিছু একটা এমন একটা জিনিস বলবো যা অনেকেই চেনে না, যেটা এই রকমের সরু রাস্তা অর্থাৎ যেগুলো ক্ষেতের মধ্যে দিয়ে চলে গেছে, এগুলোকে বলে আইল। আর এই আইলগুলোর পাশে অবশ্যই থাকবে ক্ষেত। আর ক্ষেতেকে সময় ট্রাক্টর দিয়ে চওয়া হয় এবং এইভাবেই এই যে একদম সম্পূর্ণভাবে চওয়া ক্ষেত হয় এবং এর মধ্যে ওই যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ।